Hello everyone, welcome back to new video with Pankaj Saha. I hope you all are fine and you are fine as well. In this video, Apurva and Kishore are helping me. তো আমরা সাধারণত অনেক সময় বলে থাকি আমি যেতে পেরেছি, আমি খেতে পেরেছি, আমি লিখতে পেরেছি। তো এই ধরনের কথাবার্তাগুলো কিভাবে আপনি ইংরেজিতে বলবেন তার জন্যই আমাদেরকে ডান দিক থেকে সহযোগিতা করবে অপূর্ব এবং বাম দিক থেকে সহযোগিতা করবে কিশোর। তো অপূর্ব অনেক সময় আমরা বলে থাকি যে আমি যেতে পেরেছি, সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? I have been able to go. I have been able to go. আমি যদি বলতে চাই যে তুমি লিখতে পেরেছো, সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? You have been able to write. You have been able to write. Okay. তো অপূর্ব আমরা যদি বলতে চাই যে পিয়াল খেলতে পেরেছে, সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? Pial has been able to play. পিয়াল has been able to play. আপনি দেখতে পারলেন পিয়াল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য have been না বসিয়ে has been বসিয়েছে। Okay. তো কিশোর আমরা যদি বলতে চাই যে মেহেদি বানাতে পেরেছে, সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? Mehdi has been able to make. মেহেদি has been able to make. Okay. দেখতে পারলেন কত সুন্দর করে এই কথাবার্তাগুলো বলা যায়। এই ধরনের কথাবার্তাগুলো বলতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না। সবার আগে বসাবেন সাবজেক্ট, তারপর বসাবেন আপনি have been able to, তারপর আপনি যেই কাজটা করতে পারেন সেই কাজটা ইংরেজিটা বসালেই হয়ে যাবে। অবশ্যই মনে রাখবেন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে have been না বসিয়ে আপনি has been বসাবেন। ওকে। তো অপূর্ব আমরা যদি বলতে চাই যে আমরা কাজটা করতে পেরেছি, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? We have been able to do the work. We have been able to do the work. Okay. আমরা যদি বলতে চাই যে তারা জিততে পেরেছে, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? They have been able to win. They have been able to win. তো আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনার উপকারে আসতেছে। এরকম ধরনের ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে। Do subscribe our channel to get new videos. Okay, thank you very much. See you again some other time. Till then, take care of yourself. Bye bye.